আমাদের মধ্যে অনেকেই জাতি ব্যবস্থা ও বর্ণ ব্যবস্থাকে একই ভেবে নিই। তত্ত্বগতভাবে জাতি ব্যবস্থা বর্ণ ব্যবস্থা থেকে আসলেও এই দুই ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে মানুষের কাজের উপর ভিত্তি করে বর্ণ ব্যবস্থা এসেছিল, যেখানে বলা হয়েছিল যারা নিজের মস্তিষ্ককে কাজে লাগায় বা বৌদ্ধিক কাজকর্ম করে তারা হচ্ছেন ব্রাহ্মণ, যারা শক্তি বা বাহুবলকে কাজে লাগায় তারা হচ্ছেন ক্ষত্রিয়, এবং যারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে তারা বৈশ্য, এবং যারা সমাজের একদম নিম্ন স্তরে কাজ করেন বা মৌলিক কাজকর্ম করেন তারা হচ্ছেন শূদ্র। অর্থাৎ এই ব্যবস্থা কর্মভিত্তিক ব্যবস্থা ছিল, যেখানে কেউ চাইলে ব্রাহ্মণও হতে পারতেন, ক্ষত্রিয়ও হতে পারতেন, শূদ্রও হতে পারতেন, এমনকি বৈশ্যও হতে পারতেন। অন্যদিকে আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে তৈরি হওয়া জাতি ব্যবস্থা ছিল জন্মগত, যেখানে কেউ যদি একবার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সে বৈশ্য বা শূদ্র হতে পারবে না, আবার যদি কেউ শূদ্র পরিবারে জন্মগ্রহণ করে তাহলে সে ব্রাহ্মণও হতে পারবে না। বর্ণ ব্যবস্থায় যেখানে শুধুমাত্র ৪টি বর্ণের কথা বলা হয়েছে, অন্যদিকে জাতি ব্যবস্থা অনেক বেশি জটিল, যেখানে প্রায় ৩০০০-এরও বেশি জাতি ও উপজাতি রয়েছে।